আমার মুমিন মুসলমান ভাইজান গভীর মনোযোগ দিয়ে আয়াতগুলোকে বোঝার জন্য চেষ্টা করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাদেরকে আদেশ করতেছেন ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমানতের প্রভুকের কাছে পৌঁছে দাও, যার আমানত তার কাছে পৌঁছে দাও। আমার মুমিন মুসলমান ভাইজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই যে নির্বাচনের সময় অতি সন্নিকটে চলে আসছে, কত মানুষ আসবে আপনার দুয়ারে দুয়ারে, আমাকে একটা ভোট দেন, একটা ভোট ভিক্ষা দেন, আমাকে এমপি বানান, আমাকে চেয়ারম্যান বানান, মন্ত্রী বানান, এইরকম ভাবে আপনার দরওয়াজার মধ্যে ইশাক করা নাড়বে। ও মুমিন মুসলমান ইমানদার, মনে রাখতে হবে এই ভোট এবং নির্বাচনের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করেছেন। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। তাহলে বুটের আয়াত যদি কোরআনুল কারীমের মধ্যে থাকে, তাহলে বুট কিভাবে দিতে হবে, কাকে আপনি ভোট দেবেন, কাকে নির্বাচিত করবেন, এই দায়িত্ব আপনাকে আল্লাহ দিয়ে দিয়েছেন। আমাদের রব তো ছোটখাটো কোনো রব না, আমাদের রব সকল সমস্যার সমাধান দিয়া মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করেছেন। একটু ঈমানের আওয়াজে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিন মুসলমান ইমানদার, আমি আল্লাহ চাইলে এই দুনিয়ার জমিনের মধ্যে কাউকে নেতা বানাইয়া আমি আল্লাহ এই দুনিয়াটাকে রাজত্ব করাইতে পারি। আমি আল্লাহ চাইলে এই গোটা দুনিয়াটাকে আমার বিধান মোতাবেক আমি পরিচালনা করার মতো সক্ষমতা রাখি। কিন্তু না, আমি তোমাদেরকে আমানত বানাইলাম, তোমরা নেতা বানাইবা, তোমরা এমপি বানাইবা, তবে যাকে তাকে বানাইলে আমি আল্লাহর কাছে জান্নাত পাইবা না, যাকে তাকে নেতা বানাইলে তোমরা জান্নাতে যাইতে পারবা না, যাকে তাকে ভোট দিয়া নাসানাসি কইরা মিছিল মিটিং কইরা আল্লাহর জাহান্নাম থেকে বাঁচা যাবে না। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান, এই আয়াতখানা যদি আপনারা বুঝতে চান, এই প্রেরক বাহক আর প্রাপক যদি কথাটা বুঝতে চান, তাহলে আমাদেরকে ফিরে যেতে হবে 14 শতাব্দী পূর্বে আল্লাহর নবী বিশ্ব নবীর জামানায়। এই আয়াতখানা যখন নাজিল হয়, এর প্রেক্ষিতে একটা ঘটনা আছে। ঘটনার সাথে সম্পৃক্ত সাহাবীর নাম হইল হযরতে উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাই ভালো করে মুখস্থ রাখবেন, মনে রাখবেন, সাহাবীর নাম হইল উসমান ইবনে তালহা। হযরতে উসমান ইবনে তালহা তখন মুসলমান হন নাই। কাবাগরের একটা নিয়ম নীতি ছিল, যেমন আপনাদের স্কুলের ম্যানেজিং কমিটি আছে, আপনাদের মাদ্রাসার কমিটি আছে, আপনাদের মসজিদের কমিটি আছে, আপনাদের সালিশি বৈঠকের কমিটি জোরে কোন আছে কিনা নাই? আমার জোরে কন্যা আছে কিনা নাই? আমার মুমিন মুসলমান ভাইজান তখনকার সময়ে কাবাগরের দায়িত্বে ছিলেন, কাবাগরের বিভিন্ন পদ পদবি ছিল, দায়িত্ব দেওয়া ছিল। কাবাগরেরও ছিলেন মুতাওয়াল্লি। তখন কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই, ইসলাম আসে নাই। দাদা আব্দুল মুত্তালিব কাবাগরের মুতাওয়াল্লির দায়িত্ব পালন করেছিলেন। আল্লাহর নবী বিশ্ব নবীর দাদা আব্দুল মুত্তালিব। আমার মুসলমান ভাইয়েরা, ওই সময় থেকে একজন সাহাবীর হাতের মধ্যে কাবাগরের চাবির দায়িত্ব দেওয়া হয়েছিল। চাবির দায়িত্ব এটা কোনো চারটিখানি ব্যাপার না, গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ গোর। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। চিৎকার দিয়ে কন্না আল্লাহু আকবার। আমার মুমিন মুসলমান ভাইজান, এমন একটা ঘরের চাবির দায়িত্ব, যেই ঘরটাকে আল্লাহ দুনিয়ায় সর্বপ্রথম তৈরি করেছিলেন। এই দুনিয়ায় কোনো নেতা নেত্রীর ঘর ছিল না, আমি বিলাল আহমদ সালিকির কোনো ঘর ছিল না, আমার বংশ বুনিয়াদের কোনো ঘর ছিল না। আদম আলাইহিস সালাম তখন দুনিয়াতে আসেন নাই, সারা দুনিয়ায় শুধু পানি আর পানি ছিল। এই পানির মধ্যে আল্লাহর কুদরতের মাধ্যমে একটা ভূমি উদয় হইল, একটা ভূমি তৈরি হলো, যেই ভূমিটা পৃথিবীর
মাঝখানে তৈরি করা হয়েছিল আল্লাহ তাআলার হুকুমে। সারা পৃথিবীর মাঝখানের মধ্যে যেই ভূমিটা সর্বপ্রথম তৈরি করা হয়েছিল এই ভূমিটাই ছিল কাবা শরীফের ভূমি তথা মক্কাতুল মুকাররমা। এই ভূমিতে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে ফেরেশতা নামক মিস্ত্রি দিয়া এই কাবা শরীফ নির্মাণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুমিন মুসলমান ভাইজান, ওই কাবা শরীফের চাবির দায়িত্ব যাদের কাছে ছিল এরা ছিল সুপ্রিম পাওয়ারওয়ালা। এদের কাছে দায়িত্ব ছিল, হাদিসের কিতাবের মধ্যে লেখা হয় কাবা শরীফের গেটটা খুলে দেওয়া হইতো সোমবার এবং বৃহস্পতিবার। কিবারে সোমবার এবং বৃহস্পতিবার। আমার মুমিন মুসলমান ভাইজান, খুব গভীর মনোযোগ দিয়ে আলোচনাটা শুনবেন, অনেক তথ্যবহুল কথাগুলো আপনারা পেতে পারেন। আমার ভাইয়েরা, কাবা ঘরের চাবি ছিল ওসমান ইবনে তালহার কাছে। ওসমান ইবনে তালহা কাবা শরীফের চাবিটাকে এত যত্নে রেখেছিলেন, দায়িত্ব এমনভাবে পালন করেছেন। এই দিন ব্যতীত কেউ যদি আসতো, যে কেউ হোক না কেন, কোনো এমপি মন্ত্রী মিনিস্টার আসলেও কাবা ঘরের চাবি দিয়া এই কাবা ঘর তাদের জন্য খুলে দেওয়া হতো না। উসমান ইবনে তালহা এমনভাবে দায়িত্ব পালন করেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী যখন কাবা শরীফের তওয়াফ করার জন্য গেলেন তখন ছিল বন্ধের দিন। কিসের দিন? বন্ধের দিন ছিল, মানে সোমবারও ছিল না, বৃহস্পতিবারও ছিল না, বন্ধ ছিল ঘোষণা। আল্লাহর নবী বিশ্ব নবী কাবা শরীফের সামনের মধ্যে যখন গেলেন তখন ওসমান ইবনে তালহা কয়, না না, তোমার জন্য কাবা শরীফের গেট খুলে দেওয়া হবে না, এইটা সম্ভব না। মক্কার সমস্ত মানুষগুলো আমাকে দায়িত্ব দিয়েছে, আমি এই জিম্মাদারি সঠিকভাবে পালন করব। দায়িত্ব এমন একটা জিনিস, এমপি হইলেই শেষ না, এমপি হইলে লক্ষ লক্ষ মানুষের দায়িত্ব তার ঘাড়ে চেপে বসে। কাল কঠিন হাসরের ময়দানে প্রতিটা মানুষের অধিকার আদায় করছো কিনা, প্রত্যেকটা অধিকারের ব্যাপারে আমার আল্লাহর কাছে জোরে কোন জবাব দেওয়া লাগবে কি লাগবে না? রসুলের রওজা মুবারকে জানাই লাখো সালাম, নবীজির রওজা মুবারকে জানাই লাখো সালাম, রসুলের রওজা মুবারকে জানাই। মাশাআল্লাহ, আরেকটু আওয়াজ জোরে হবে। রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম, নবীজির রওজা মুবারকে জানাই লাখো সালাম। বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম, বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম, রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম, নবীজির রওজা মুবারকে জানাই, রাসূলের রওজা মুবারকে জানাই। দুঃখীদের বন্ধু হয়ে এলে তুমি দুনিয়াতে, এলে তুমি দুনিয়াতে, উম্মতের বন্ধু হয়ে তরাতে পুলসিরাতে, তরাতে পুলসিরাতে, কালিমার নাই করে পারে করিও তোমার সাথে। জোরে কোন আমিন, আর একটু জোরে বলেন আমিন। কালিমার নাই করে পার করিও তোমার সাথে, হাসরে দেখা দিও কাউসারের পিয়ালা হাতে, হাসরে দেখা দিও কাউসারের পিয়ালা হাতে। আমি তোমার প্রেমে পাগল হয়ে দিল সপিলাম, রাসূলের রওজা মুবারকে জানাই, নবীজির রওজা মুবারকে জানাই লাখো সালাম, রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ শরীফের আমল করার জোরে কোন দরকার আছে কিনা নাই? আর একটু জোরে জোরে বলতে হবে, আছে কিনা নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, উম্মতেরা শোনো, আমি পয়গম্বর ঘোষণা দিয়া গেলাম, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আমার যে উম্মত আমি পয়গম্বরের উপরে এক মর্তবা দুরূদ শরীফের আমল করবে, আমি পয়গম্বর জানায়া গেলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন
সাথে সাথে ওই উম্মতের উপরে 10 মর্তবা রহমত নাজিল করে দেবেন। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। নবীজির উপরে দুরূদ শরীফ পড়লে একবার আল্লাহর তরফ থেকে রহমত নাজিল হয় 10 বার। জোরে কন্যা কয়বার? আরো জোরে বলেন কয়বার? আরো জোরে, জোরসে বলেন। ওমা, মিছিল দিবার সময় তো আরো জোরে ভাই, ঠিক না? ওইখানে আবার চা নাস্তার ব্যবস্থা থাকে, তো আবার নিচের পকেট উপরের পকেট আছে কিনা নাই, পাওয়ার তো হেডে বাড়ায় না, কথা ঠিক না? হ্যাঁ, ওই ভাইয়ের এই চরিত্র ফুলের চাইতে পবিত্র যেই ভাই টাকা দিতে পারে বেশি। জোরে কন্যা, কথা ঠিক কিনা? যে যত টাকা দিবে তার চরিত্র তত বেশি ফুটে উঠবে। এটাই তো আমাদের সমাজ, ঠিক কিনা বলেন? আমার মুমিন মুসলমান ভাইজান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে এই বর্তমান সময়ের প্রেক্ষাপট অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু নসিহত করেছেন। যদি ওই নসিহতগুলো কোনো বান্দা বান্দি পালন করতে পারে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন মুসলমান, কেউ যদি এই বিধানগুলোকে ফলো করতে পারে, মানতে পারে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ, আগামী বাংলাদেশে কোনো চোর বাটপারদের কোনো দখলদারি থাকবে না। আওয়াজ দিয়ে কন্যা, কথা ঠিক কিনা? আপনার কাছে ব্যতিক্রম লাগতেছে যে কিতা আজ আলোচনা শুনতাম আর কিতা শুরু করে দিচ্ছেন। আমি তো কোরআন এবং হাদিসের আলোকে, আপনারা যেহেতু আমার সমাজের লোক, আমার এই এলাকার লোক, আপনাদের প্রতি আমারও একটা দায়িত্ব জোরে কোন আছে কিনা নাই? এই জবান দিয়া সময় সাপেক্ষে, এখন ধরেন এই সময়ে যে আলোচনা এটা আমি করলাম না, এই সময় যাওয়ার পরে যদি আলোচনা করি সারা জীবন ছিললে কোনো লাভ আছে? তোমার জোরে কোনে লাভ আছে? আমার মুমিন মুসলমান ভাইজান, গভীর মনোযোগ দিয়ে আয়াতগুলোকে বোঝার জন্য চেষ্টা করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাদেরকে আদেশ করতেছেন ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমানতের প্রাপকের কাছে পৌঁছে দাও, যার আমানত তার কাছে পৌঁছে দাও। আমার মুমিন মুসলমান ভাইজান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই যে নির্বাচনের সময় অতি সন্নিকটে চলে আসছে, কত মানুষ আসবে আপনার দুয়ারে দুয়ারে, আমাকে একটা ভোট দেন, একটা ভোট ভিক্ষা দেন, আমাকে এমপি বানান, আমাকে চেয়ারম্যান বানান, মন্ত্রী বানান, এইরকমভাবে আপনার দরওয়াজার মধ্যে ঈশা করা নাড়বে। ও মুমিন মুসলমান ইমানদার, মনে রাখতে হবে এই ভোট এবং নির্বাচনের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করেছেন। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। চিন্তা করছেন নি? তাইলে নামাজের আয়াত খালি কোরআন শরীফে আছে না বুটের আয়াতও আছে? আমার জোরে কন্যা আছে কিনা নাই? তাহলে বুটের আয়াত যদি কোরআনুল কারীমের মধ্যে থাকে, তাহলে ভোট কিভাবে দিতে হবে, কাকে আপনি ভোট দেবেন, কাকে নির্বাচিত করবেন, এই দায়িত্ব আপনাকে আল্লাহ দিয়ে দিয়েছেন। আমাদের রব তো ছোটখাটো কোনো রব না, আমাদের রব সকল সমস্যার সমাধান দিয়া মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করেছেন। একটু ঈমানের আওয়াজে জোরে কোন সুবহানাল্লাহ। এখন বুঝবেন আয়াতের প্রথম দেখেন আল্লাহ তাআলা বলেন ইন্না, নিশ্চয়ই আল্লাহ, ইন্নাল্লাহা মানে নিশ্চয়ই আল্লাহ, ইয়া'মুরুকুম তোমাদেরকে আল্লাহ আদেশ করছেন, হুকুম করতেছেন। আল্লাহ যেটা হুকুম করতেছেন এটা কি আমাদের মানা দরকার না অমান্য করা দরকার? মাজুরে দিকে কন্যা মানা দরকার না? আল্লাহ সরাসরি আমাদেরকে হুকুম করতেছে, কি করতেছে? আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানতগুলোকে তার প্রাপকের কাছে পৌঁছে দাও। ধরেন আপনার কাছে একজন 5,000 টাকা দিল, বলল 13 পয়েন্টের মধ্যে আমার এক ভাই আছে, ওই ভাইয়ের দোকানের মধ্যে 5,000 টাকা তুমি পৌঁছে দিবা, যেহেতু এদিকে যাচ্ছ। বলেন টাকাটা আপনার কাছে আমানত কিনা? আমার জোরে কন্যা, এটার প্রায় পোকে বা এটার মালিককে কে পাবে? 13 পয়েন্টে যে আছে সে পাবে, কথা ঠিক কিনা? যার নাম বলছে সে পাবে। তাহলে সে হইল প্রাপক
আর উনি হলো প্রেরক, আর আপনি হচ্ছেন বাহক। কথা বুঝেন নাই মনে হয়। সে হইল প্রাপক, যে পাবে সে হইল প্রাপক, আর আপনি হইলেন বাহক, মানে আপনি টাকাটা নিয়ে পৌঁছে দেবেন। আপনি আমানতদার, আমানত আপনার কাছে এসেছে, আর যিনি পাঠিয়েছেন উনি হলেন প্রেরক। বলেন না কি? কথাগুলো বুঝবেন, ভালো করে মুখস্থ রাখবেন। প্রেরক, বাহক আর প্রাপক। প্রেরক, বাহক, প্রাপক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিন মুসলমান ইমানদার, আমি আল্লাহ চাইলে এই দুনিয়ার জমিনের মধ্যে কাউকে নেতা বানাইয়া আমি আল্লাহ এই দুনিয়াটাকে রাজত্ব করাইতে পারি। আমি আল্লাহ চাইলে এই গোটা দুনিয়াটাকে আমার বিধান মোতাবেক আমি পরিচালনা করার মতো সক্ষমতা রাখি। কিন্তু না, আমি তোমাদেরকে আমানত বানাইলাম, তোমরা নেতা বানাইবা, তোমরা এমপি বানাইবা, তবে যাকে তাকে বানাইলে আমি আল্লাহর কাছে জান্নাত পাইবা না। যাকে তাকে নেতা বানাইলে তোমরা জান্নাতে যাইতে পারবা না। যাকে তাকে ভোট দিয়া নাসানাসি কইরা মিছিল মিটিং কইরা আল্লাহর জাহান্নাম থেকে বাঁচা যাবে না। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? আমার ভাই, এগুলো আলোচনা তো হওয়া দরকার, নাইলে আপনারা কইবেন নির্বাচন হইল এক জিনিস আর ইসলাম হইল আরেক জিনিস। ইসলাম রে নির্বাচন থেকে আপনারা আলাদা করে দেবেন। যেরকমই যে মনে করেন না কেন, আল্লাহর এই বিধান অবশ্যই আমার কণ্ঠস্বর থেকে আপনাকে আসলে শোনানো দরকার আছে কিনা নাই? আমার জোরে কন্যা আছে কিনা নাই? জটিল একটা বিষয়। আমার মুমিন মুসলমান ভাইজান, এই আয়াতখানা যদি আপনারা বুঝতে চান, এই প্রেরক, বাহক আর প্রাপক যদি কথাটা বুঝতে চান, তাহলে আমাদেরকে ফিরে যেতে হবে 14 শতাব্দী পূর্বে আল্লাহর নবী বিশ্ব নবীর জামানায়। এই আয়াতখানা যখন নাজিল হয়, এর প্রেক্ষিতে একটা ঘটনা আছে। ঘটনার সাথে সম্পৃক্ত সাহাবীর নাম হইল হযরতে উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাই ভালো করে মুখস্থ রাখবেন, মনে রাখবেন, সাহাবীর নাম হইল উসমান ইবনে তালহা। বলেন না উসমান ইবনে, মুখস্থ বলেন সবাই, নাম কি সাহাবীর? উসমান ইবনে তালহা, মানে তালহার ছেলে উসমান। উসমান ইবনে তালহা মানে কি? তালহার ছেলে উসমান। হযরতে উসমান ইবনে তালহা তখন মুসলমান হন নাই। কাবাগরের একটা নিয়ম নীতি ছিল, যেমন আপনাদের স্কুলের ম্যানেজিং কমিটি আছে, আপনাদের মাদ্রাসার কমিটি আছে, আপনাদের মসজিদের কমিটি আছে, আপনাদের সালিশি বৈঠকের কমিটি জোরে কোন আছে কিনা নাই? আমার জোরে কন্যা আছে কিনা নাই? আমার মুমিন মুসলমান ভাইজান, তখনকার সময়ে কাবাগরের দায়িত্বে ছিলেন। কাবাগরের বিভিন্ন পদ পদবি ছিল, দায়িত্ব দেওয়া ছিল। কাবাগরেরও ছিলেন মুতাওয়াল্লি। তখন কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই, ইসলাম আসে নাই। দাদা আব্দুল মুত্তালিব কাবাগরের মুতাওয়াল্লির দায়িত্ব পালন করেছিলেন। আল্লাহর নবী বিশ্ব নবীর দাদা আব্দুল মুত্তালিব। আমার মুসলমান ভাইয়েরা, ওই সময় থেকে একজন সাহাবীর হাতের মধ্যে কাবাগরের চাবির দায়িত্ব দেওয়া হয়েছিল। চাবির দায়িত্ব এটা কোনো চারটিখানি ব্যাপার না, গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। চিৎকার দিয়ে কন্না আল্লাহু আকবার। আমার মুমিন মুসলমান ভাইজান, এমন একটা ঘরের চাবির দায়িত্ব, যেই ঘরটাকে আল্লাহ দুনিয়ায় সর্বপ্রথম তৈরি করেছিলেন। এই দুনিয়ায় কোনো নেতা নেত্রীর ঘর ছিল না, আমি বিলাল আহমদ সালিকির কোনো ঘর ছিল না, আমার বংশ বুনিয়াদের কোনো ঘর ছিল না। আদম আলাইহিস সালাম তখন দুনিয়াতে আসেন নাই, সারা দুনিয়ায় শুধু পানি আর পানি ছিল। এই পানির মধ্যে আল্লাহর কুদরতের মাধ্যমে একটা ভূমি উদয় হইল, একটা ভূমি তৈরি হলো। যেই ভূমিটা পৃথিবীর মাঝখানে তৈরি করা হয়েছিল আল্লাহ তাআলার হুকুমে। সারা পৃথিবীর মাঝখানের মধ্যে যেই ভূমিটা সর্বপ্রথম তৈরি করা হয়েছিল, এই ভূমিটাই ছিল কাবা শরীফের ভূমি তথা মক্কাতুল মুকাররমা। এই ভূমিতে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে ফেরেশতা নামক মিস্ত্রি দিয়া এই কাবা শরীফ নির্মাণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই কাবা তো সাধারণ কাবা না, কাবা ঘরের চাবির দায়িত্ব, চিন্তা করার ব্যাপার। এই ঘরের অনেক মর্যাদা। আল্লাহর নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় আসার আগ থেকেও, অনেক আগে থেকেই এই কাবা শরীফের দায়িত্বগুলোকে খুবই মর্যাদার দায়িত্ব হিসেবে তারা বেছে নিত, মর্যাদার দায়িত্ব হিসেবে পালন করত।
কিতা কইন আপনারা সান্দেরনগর মসজিদের মোতাওয়াল্লি আর কাবাগরের মুতল্লি কি সমান নাকি? জোরে কন্যা আমার মুমিন মুসলমান ভাইজান, ওই কাবা শরীফের চাবির দায়িত্ব যাদের কাছে ছিল এরা ছিল সুপ্রিম পাওয়ারওয়ালা। এদের কাছে দায়িত্ব ছিল, হাদিসের কিতাবের মধ্যে লেখা হয় কাবা শরীফের গেটটা খুলে দেওয়া হইতো সোমবার এবং বৃহস্পতিবার। কন্যা কিবারে সোমবার এবং বৃহস্পতিবার। আমার মুমিন মুসলমান ভাইজান, খুব গভীর মনোযোগ দিয়ে আলোচনাটা শুনবেন, অনেক তথ্যবহুল কথাগুলো আপনারা পেতে পারেন। আমার ভাইয়েরা, কাবা ঘরের চাবি ছিল ওসমান ইবনে তালহার কাছে। ওসমান ইবনে তালহা কাবা শরীফের চাবিটাকে এত যত্নে রেখেছিলেন, দায়িত্ব এমনভাবে পালন করেছেন, এই দিন ব্যতীত কেউ যদি আসতো, যে কেউ হোক না কেন, কোনো এমপি মন্ত্রী মিনিস্টার আসলেও কাবা ঘরের চাবি দিয়া এই কাবাগর তাদের জন্য খুলে দেওয়া হতো না। উসমান ইবনে তালহা এমনভাবে দায়িত্ব পালন করেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী যখন কাবা শরীফের তওয়াফ করার জন্য গেলেন, তখন ছিল বন্ধের দিন। কন্যা কিসের দিন? বন্ধের দিন ছিল, মানে সোমবারও ছিল না, বৃহস্পতিবারও ছিল না, বন্ধ ছিল ঘোষণা। আল্লাহর নবী বিশ্ব নবী কাবা শরীফের সামনের মধ্যে যখন গেলেন, তখন ওসমান ইবনে তালহা কয়, না না, তোমার জন্য কাবা শরীফের গেট খুলে দেওয়া হবে না, এইটা সম্ভব না। মক্কার সমস্ত মানুষগুলো আমাকে দায়িত্ব দিয়েছে, আমি এই জিম্মাদারি সঠিকভাবে পালন করব। দায়িত্ব এমন একটা জিনিস, এমপি হইলেই শেষ না, এমপি হইলে লক্ষ লক্ষ মানুষের দায়িত্ব তার ঘাড়ে চেপে বসে। কাল কঠিন হাসরের ময়দানে প্রতিটা মানুষের অধিকার আদায় করছ কিনা, প্রত্যেকটা অধিকারের ব্যাপারে আমার আল্লাহর কাছে জোরে কোন জবাব দেওয়া লাগবে কি লাগবে না? একটু জোরে কোন না, লাগবে কি লাগবে না? ঢং নাকি? এই জন্য ইসলাম বলেছে চাইয়া পদ নেওয়া বা পদপ্রার্থী হওয়া এটা নিষেধ। তবে কোনো মন্দ লোক যদি মাঠে চলে আসে আর ভালো লোক যখন এইগুলা দেখেও তার উচিত হইল সামনে নিজেকে আত্মপ্রকাশ করা যে আমি হইলাম তার চাইতে উত্তম আমানতের জিম্মাদারি পালন করার ক্ষেত্রে। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? এটা ক্ষেত্র বিশেষে অনুমতি দিয়েছে, নতুবা চাইয়া কোনো সময় দায়িত্ব নেওয়া ঠিক আমার জুড়ে কন্যা। আমার মুমিন মুসলমান ভাইজান, ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের চাবি দায়িত্বে উনি আছেন, নবীজিকেও ঢুকতে দেয় না। কেমন চিন্তা করেন, কেমন মানুষ চিন্তা করেন, কেমন পাওয়ার। আল্লাহর নবী বিশ্ব নবী চুপ থেকে জর্জর করে পানির ফোঁটা গড়ায় পড়ে। আরে এই কাবা ঘরটা তো নির্মাণ করেছিলেন আমার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আমার ভাই হযরত ইসমাইল যাবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বাপ-দাদার গঠন করা এই কাবা ঘরে আল্লাহ তাআলার গোলামি করার জন্য আমি ঢুকতে পারবো না। এর চাইতে দুঃখ এবং কষ্টের বিষয় আর হইতে পারে না। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? নবীজিকে ঢুকতে দেয় না। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, হে উসমান, এমন একটা দিন সামনে আসবে, এমন একটা দিন সামনে আসবে, আসবে মানে আসবেই, যেই দিন আমি মুহাম্মাদের হাতে এই কাবা ঘরের চাবি থাকবে। সেই দিন আমি যাকে ইচ্ছা তাকে দেওয়ার ক্ষমতা রাখবো। সেই দিন বেশি দূরে নয়। হে ইসলাম বিদ্বেষীরা, শুনে রাখো, আগামীর বাংলাদেশ আর কোনো চোর বাটপারের জন্য এই আসনগুলা খোলা থাকবে না। সেই এমন একটা দিন সামনে আসছে, যেই দিন উলামায়ে কেরামের পর আর কোনো নির্যাতন হবে না। আগামী দিনে ইসলাম এবং মুসলমানদেরকে ক্ষমতায় নিয়ে আসার আওয়াজ দিয়ে কোন দরকার আছে কিনা নাই? আর একটু জোরে কন্যা আছে কিনা নাই? নবী বলেছিলেন কাবা ঘরের সামনে দাঁড়াইয়া, ও উসমান, কাবা ঘরের চাবি আমি নবী মুহাম্মাদের হাতে আসবে, সেই দিন তুমি টের পাইবা। এবার উসমান মনে মনে চিন্তা করে, হায় রে, মুহাম্মাদের অপর নাম তো হইল আল, একটু জোড়া লাগাই তুইব, আল আমিন ওনার হইল উপাধি। উনি বিশ্বস্ত, জিন্দিগিতে এমন কোন কথা বলেন নাই যেই কথা প্রতিফলন হয় নাই, যেইটা বলছে এইটাই ঘটছে। সুবহানাল্লাহ কন্যা।
সুতরাং যেহেতু বলছে ওনার হাতে কাবা ঘরের চাবির দায়িত্ব চলে যাবে, চাবি চলে যাবে ওনার হাতে, তার মানে হলো একদিন অবশ্যই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাবা ঘর নয়, শুধুমাত্র এই গোটা মক্কা নগরীটাকেই বিজয় করবেন। উসমান ইবনে তালহা বুঝে ফেললেন, সাথে সাথে মুসলমান হওয়ার জন্য মনে মনে নিয়ত করলেন, কিন্তু প্রকাশ করেন নাই। উনি ওনার বংশের মধ্যে গেলেন, যাওয়ার পরে বললেন আমি মুসলমান হইতে চাই। বংশের লোকেরা কয় সাবধান, মুহাম্মদের হাতে তোমরা কি হইবা না, মুসলমান হইবা না, আল্লাহর নবী বিশ্ব নবীর হাতে মুসলমান হইবা না। উসমান সাবধান সাবধান, তোমাকে সমাজ থেকে বয়কট করে দেওয়া হবে, তুমি মুহাম্মদের পক্ষ ছেড়ে দাও, মুহাম্মদের হাতে কালেমা পইরা মুসলমান হইবা না। আমার মুমিন মুসলমান ভাইজান, উসমান ইবনে তালহার হৃদয়ে যদিও ইসলাম গ্রহণ করার তামান্না ছিল, কিন্তু মানুষের চাপাচাপির কারণে, মানুষের পীড়াপিড়ির কারণে, মানুষের নির্যাতনের নিপীড়নের কারণে আল্লাহর নবী বিশ্ব নবীর হাতে হাত রাইকা উসমান ইবনে তালহা মুসলমান হতে পারে নাই। আমার মুসলমান ভাইয়েরা, একদিন আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন চলে আসলো, মক্কা নগরীর মধ্যে নবীজি ঢুকলেন। আল্লাহর নবী বিশ্ব নবী বীরের বেশে, সিপাহীর বেশে, বুকটাকে উঁচা কইরা যখন মক্কাতুল মুকাররমার মধ্যে ঢুকলেন, বাবরি চোল নিয়া যেন একজন মহাশাসক, মহাপরাক্রমশালী শাসক আসতেছেন। আমার ভাইয়েরা, ওই দিন আল্লাহর নবী বিশ্ব নবী কাবা ঘরের সামনে আসতেই হযরতে ওসমান ইবনে তালহা তার হাতে অটোমেটিক চাবি বুঝায়া দিলেন। চাবি বুঝানোর পরেই আল্লাহর নবী বিশ্ব নবীকে ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই দিনেই বুঝতে পারছিলাম আপনি একদিন মক্কা বিজয় করবেন, ওই দিনেই নিয়ত করেছিলাম কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, কিন্তু আমার বংশের লোকদের পীড়াপিড়ির কারণে, আমার বংশের লোকদের নির্যাতন নিপীড়নের কারণে আমি ইসলাম গ্রহণ করতে পারি নাই। ওগো নবীজি, আর দেরি করতে চাই না, আমি উসমান ইবনে তালহাকে এই মুহূর্তে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম বিজয় লাভ করলো। আমার ভাইয়েরা, এবার আল্লাহ নবী বিশ্ব নবী বিচার বিবেচনা করলেন। ওয়া ইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, আল্লাহ বলেছেন ওগো নবী মুহাম্মদ, দুনিয়াবাসী সমস্ত মুমিন মুমিনাত সহ আপনার জন্য এই হুকুম, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয়ই আল্লাহ হুকুম করেছেন আমানত তার প্রাপকের কাছে পৌঁছায়া দাও। যে ব্যক্তি সবচেয়ে যোগ্য, কাবা ঘরের চাবি যার কাছে নিরাপদ, যে জীবন দিয়ে হলেও কাবা ঘরকে বাঁচিয়ে রাখবে, কাবা ঘরকে নিরাপত্তা দিবে, এইরকম লোক একমাত্র উসমান ইবনে তালহা। ওগো নবীজি, তার কাছে এই চাবিটা দিয়া দাও। আল্লাহর হুকুম পাইয়া আল্লাহ নবী বিশ্ব নবী উসমান ইবনে তালহার কাছে চাবিটা দিয়া দিলেন। চাবি দিয়া বললেন, ও উসমান ইবনে তালহা, এই চাবিটা শুধু তোমার হাতে না, কিয়ামত পর্যন্ত যত মানুষ তোমার বংশের মধ্যে আগমন ঘটবে, সমস্ত মানুষের হাতে এই কাবা ঘরের চাবি থাকবে। এই কাবা ঘরের চাবি ছিনিয়ে নেওয়ার অধিকার ইসলাম কাউকে দেয় নাই। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। বিষয়টা বোঝার জন্য চেষ্টা করবেন। যেই উসমান ইবনে তালহা এই চাবির দায়িত্ব এমনভাবে পালন করেছে যে মক্কার মধ্যে সবচেয়ে বিশ্বস্ত লোক, সবচেয়ে পাওয়ারফুল তিনি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি আসার পরেও নিয়ম ভঙ্গ করে নাই, কাবা ঘরের নিয়ম রক্ষা করার জন্য, চাবির জিম্মাদারি পালন করার জন্য উনি নবী মুহাম্মদকেও ঢুকতে দেয় নাই। তাহলে বুঝেন, ওনার মধ্যে যদিও নবীকে ঢুকতে দেন এটা মন্দভাবে দেখছেন, কিন্তু দায়িত্ব আদায়টা বলেন ঠিক আছে কিনা, মজুরে কন্যা আছে কিনা নাই? আমার মুমিন মুসলমান ভাইজান, এমন লোকই তো দরকার যার কাছে দায়িত্ব গেলে সঠিকভাবে পালন করবে। এমন লোকের আমাদের দরকার নাই, যার কাছে আমরা দায়িত্ব দিলাম এই এলাকার রাস্তাঘাট নির্মাণ করে দিবা, এই এলাকার গরিব দুঃখী মানুষের কাছে রিলিফের মাল পৌঁছায় দিবা, এই এলাকার মানুষ অসুস্থ হইলে তার সেবা শুশ্রূষার দায়িত্ব নিবা, এই এলাকার মানুষ পোশাক ছাড়া বস্ত্রহীন থাকলে তার গায়ে পোশাক পরিধান করায় দিবা। ও মুমিন মুসলমান ইমানদার, এই ভুল
ভোট নামক আমানতটা যখন আপনি দিয়া দিলেন, আপনি তার ঘাড়ে যখন দায়িত্ব দিয়া দিলেন, দায়িত্ব পাওয়ার আগে প্রতিশ্রুতি দিতে কোনো ভয় করে না, মাটির রাস্তাকে স্বর্ণের রাস্তা বানায় দিবে। কিন্তু যখন দায়িত্ব প্রাপ্ত হইয়া যায়, এমপি মন্ত্রী যখন হইয়া যায়, তখন নেতাকে কুস্তে গিয়া কয়েক জোড়া স্যান্ডেল ক্ষয় করা লাগে। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? আমার ভাই, ওই রকম নেতা আমাদের দরকার না, যেই নেতা দায়িত্ব পাইয়া দায়িত্ব সঠিকভাবে পালন করবে, ওই রকম লোক দরকার। যে দায়িত্ব পাইয়া দায়িত্ব সঠিকভাবে পালন করবে। আল্লাহ বলেন, তু আব্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত কার কাছে দিবা? যেই ব্যক্তি পাওয়ার যোগ্য তাকেই দিবা, যে জনগণের পাশে থাকে, যে জনগণের সুখ দুঃখের ভাগিদার হয়, যেই ব্যক্তি নিজে না খেয়ে তার জনতার কথা ভাবে, যেই ব্যক্তি নিজে যেই রকম কাপড়ই পরুক না কেন তার জনগণের কথা চিন্তা করে, এক কথায় মানুষের কল্যাণকামী যিনি, এই দায়িত্ব পাওয়ার অধিকারও তিনি। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? এই জন্য ইসলাম আমাদেরকে বলে দিচ্ছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমার নবী, বিশ্ব নবী দায়িত্ব আদায় করেছেন, ওনার হাতে যখন চাবি আসছে, উপযুক্ত যে তার কাছেই চাবিটা দিছেন না। কথা ঠিক না? তা আপনাদের বুট নামক চাবি যেটা আছে, এই চাবিটা কোন জায়গায় দিবেন? যেটা চোর এইটারে নাকি? আসতে দেখি কথা কইতে, এই ওয়াজ মনে হয় এটা কোরআনের ওয়াজ না। কিতা কইন আপনারা? এটা কোরআনের ওয়াজ না, এটা হাদিসের ওয়াজ না, এটা ওয়াজ না। এগুলা কিন্তু আমরা ওয়াজই মনে করি না, মনে করি এটা কিতা আশ্চর্যজনক কথা। ইলেকশন আইছে, আমরা এখন কামাই করার একটু টাইম আইছে, টাকা পয়সা কামাইমু, এই 15-16 বছর কামাইতে কথা বলছেন না ব্যাপারটা, অনেক কষ্টে আসলাম, এখন একটু কামাই রোজগার করে একটু ধনী হইমু, হুজুর এই ওয়াজ দিয়ে দিল তো মার্ডার করিয়া। আছে কিনা নাই? আমার মুমিন মুসলমান ভাইজান, মনে রাখবেন, যেই সময় যেই ওয়াজ করার দরকার, সেই সময় আমাদের সেই ওয়াজ করার দরকার। আওয়াজ দিয়ে এখন আছে কিনা নাই? ওই সময় এই ওয়াজই দরকার। কত মানুষ দেখবেন এখন মিছিল মিটিং, কত জনের আপনার গুণকীর্তন করবে, যেদিকে পয়সা পাবে বেশি সেই দিকে গুণকীর্তন করবে। কিন্তু আমাদের বুঝতে হবে ভোট কি, ভোট নামক আমানতটা কি, এটা কাকে আপনি দিবেন, কার কাছে আপনি অর্পণ করবেন। আপনারা চিন্তা করেন না ঝগড়া লাগাইবার লাগে এখানে আইসি না, আমি কাউকেই ভোট দেওয়ার জন্য বলবো না, শুধুমাত্র কি বৈশিষ্ট্য থাকলে তাকে ভোট দেওয়া যায় এই সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ। কথা বুঝছেন না ব্যাপারটা? ই ফাটিরও আমি ওয়ার্কারি করতাম আইসি না, এই ফাটিরও কোনো ওয়ার্কারি করতাম আইসি না। শুধু ইসলাম আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছে সেটা শোনানো আমাদের দায়িত্ব, আপনাদের বুঝে নেওয়া দায়িত্ব, আমল করার দায়িত্ব। আমল করবেন তো পরকালে প্রশ্ন থেকে বাইচা যাবেন, আমল করবেন না তো পরকালের জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকার দরকার আছে কিনা নাই? ওমা জোরে কয় না, আছে কিনা নাই? আলহামদুলিল্লাহ, আপনারা সফল, আজকের মাহফিল সফল। এইখানে তিরফাল একটুও খালি নেই, কিছুতে চাই দেখুন না, একটু সারা মাহফিল ভরপুর হয়ে গেছে। কই এখানে তো টাকা পয়সা কিছুই নাই এখানে, হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ। ইনশাল্লাহ আমরা সকলে একটু আগে আগে বসবো। আর ইনশাল্লাহ আলোচনা আপনাদের খারাপ লাগতেছে নাকি? দা একটা ব্যতিক্রমী আলোচনা, আপনাদের শোনা দরকার, বোঝা দরকার, আমল করার দরকার। ইনশাল্লাহ আলোচনা চলবে তো? সকলে বলেন চলবে কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান, গভীর মনোযোগ দিয়া শুনবেন, বলবেন হুজুর আমি তাকায় দেখি চারদিকে শুধু চোর বাটপার আর বদমাস, কাকে আমি ভালো মনে করব? একজন মানুষ দাঁড়াইছে, হেরে দেখতে ভালো মানুষ দেখা যায়, কিন্তু তার মধ্যেও বদ আখলাকি বিদ্যমান, তার মধ্যেও বাটপারি বিদ্যমান। আমার মুমিন মুসলমান ভাইজান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আরেকটা লোক দাঁড়াইছে, তার দাড়ি টুপি কিছুই নাই, কি করব আমরা, কাকে ভোট দেব? আরেকজন লোক দাঁড়াইছে, তার দাড়ি টুপি পাঞ্জাবি সবই আছে, তবে তার ব্যাপারে আমার একটু খটকা আছে, হ্যাঁ দিমু কি দিমু না, এইরকম বিভিন্ন চিন্তা দ্বারা আমাদের মনে বলেন ঘোরপাক খায় কি খায় না। অনেক মানুষ সিদ্ধান্ত রেখে যা বুটি দিতাম না, তোমার কথা কই না, কি কয় ভোট দিতাম না। মনে রাখবেন, যারা ভোট দেবে না তারাও জাহান্নামের আগুনে জ্বলতে হবে। স্পেশাল একটা তথ্য দিচ্ছি, আজকের আলোচনা পুরাটাই আপনারা নতুন নতুন কিছু তথ্য পাবেন। ভোট দেবেন না তো জাহান্নামের আগুনে আপনাকে জ্বলতে হবে। বলবেন এটা আবার কোনটার খবর? ভোট না দিলেও বলে জাহান্নামে যাইতে হইব।
এটা কি তা কোরআন হাদিস ছাড়া? আমার ভাই অ্যালাউন্স করার সময় বলছে যে কোরআন হাদিসের তথ্য দিয়েই আলোচনা করার জন্য যে স্পেশাল তথ্যগুলা দিব এগুলা কোরআন হাদিসের রেফারেন্স ইনশাল্লাহ দিয়ে দিচ্ছি। আপনারা খুশি নি? আমার জোরে কন্যা খুশি আছেন কিনা না? আমার মুমিন মুসলমান ভাইজান, তাহলে আসুন এবার আপনাদের সামনে যেই নেতাগুলো আসবে, যেই এমপি পদবা প্রার্থীগুলো আসবে, এই প্রার্থীগুলাকে আপনারা চোখের সামনে কল্পনায় সামনে উপস্থাপন করবেন। দেখবেন এক একটা লোকের মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে, কি কি নাই। যদি দেখেন একজন পাওয়ারফুল লোক, তবে সেই ব্যক্তিটার মধ্যে জুলুম করার অভ্যাস আমার জোরে কন্যা আছে কিনা নাই? একজন জালিম লোক যদিও নির্বাচনের সময় আইসা পাক মুসল্লি আন্ডা সোনা হয়ে গেছে, মসজিদ ছাড়ে না, ক্ষেতের মধ্যে থেকে যদি একটা লোক কাদা মাটি নিয়ে আসে, তার বুকের মধ্যে জড়াইয়া ধরে, যদিও বাকি পিছনে যে দিনগুলা গেছে কোনোদিন জিগাইছে না, তোমার কথা কই না, কিন্তু ক্ষেত তাকিয়েছে একবার উঠিয়া গুফললে তা সেনাল শরীরে লাগাইলে আছে। হয় ভাই আসেন, হয় কি আপনার শরীর তো গায়ের মধ্যে তো ময়লা লেগে দিব। আরে ময়লা লাগলে লাগুক, আপনি আর আমি কিতা, আমি তো ভাই ভাই। আমার জোরে কই না কথা ঠিক কিনা? ফাঁস করে আনলে পরে খবর নাই, ভাইয়ের কোনো খবর নাই। আমার মুমিন মুসলমান ভাইজান, এইরকম জালিম পর্যায়ের কিছু লোক দেখবেন ক্ষমতার মসনদে ওঠার জন্য নির্বাচনের সময় কত সুন্দর বলি দিয়া আপনাদের সামনে এসে ভালো ভালো প্রতিশ্রুতি নিয়ে হাজির হয়ে যাবে। আমার মুমিন মুসলমান ভাইজান, গভীর মনোযোগ দিয়া শুনবেন। ও আমার এলাকার মা বোনেরা, খুবই গুরুত্বপূর্ণ কথা ভালো করে শুনে রাখবেন। ইসলাম আপনাকে ভোট দেওয়ার ব্যাপারে অধিক নির্দেশনা দিয়েছে। আমাদের ওয়াইজিনরা অনেকেই এই বিষয়গুলো আলোচনা করে না, তার মানে আলোচনা বাদ দিলাইতাম না কিতা? তোমার কথা কই না? একবারে ক্লিয়ার কাট আলোচনা করব, পরিষ্কার কথা বলবো। আমার মুমিন মুসলমান ভাইজান, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, ইন্নান নাস লারাউ যালিমা, তখন নিশ্চয়ই মানুষ যখন দেখবে কোন জালেম আপনাদের সামনে আসবে, জালেম যখন প্রার্থী হয়ে আসবে, এই জালেম প্রার্থী যখন আপনার সামনের মধ্যে এসে দণ্ডায়মান হবে, তখন আপনার জন্য উচিত হলো এই জালেমকে প্রতিহত করা। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? ধরেন কারেন্টের বাজার, আপনার সামনে একজন লোক, সে তার ক্ষমতার দাপটে, ক্ষমতার বলে আরেকটা লোকের থাপ্পড় মাইরা ঘুরাইয়া ফালাইয়া দিছে একবারে রাস্তার মধ্যে। কি কইন, আপনার এই সময় দায়িত্ব কর্তব্য আছে কিনা নাই? ভালো কথার সাথে হা না কইেন, আপনার দায়িত্ব আছে কিনা নাই? দায়িত্ব কিতা খালি হোটেলে বসে বসে চা খাওয়া না কিতা? না, ও মুমিন মুসলমান ইমানদার, একজন জালিম ব্যক্তি যখন আর একটা গরিব লোকের উপর থাপ্পড় বসাবে, তখন আপনার দায়িত্ব কর্তব্য হলো এই জালেমকে প্রতিহত করা, তাকে শায়েস্তা করা, আর এই মাজলুম লোকটাকে সহযোগিতা করাও। আমার মুমিন মুসলমান ভাইজান, যেমন আপনার চোখের সামনে হওয়া এই অন্যায়টাকে আপনি প্রতিহত করবেন, এটা কোরআন হাদিসের নির্দেশনা। ঠিক তেমনি ভাবে কোনো জালেম লোক যদি ক্ষমতার মসনদে বসতে চায়, পদপ্রার্থী যদি হয়ে যায়, তাহলে আপনার আমার উচিত কিনা তাকে প্রতিহত করা? আমার জোরে কন্যা দিকে আপনারা নাকি? দেখুন, আপনারা জানেন যে এটা একটা ডাকাত, সন্ত্রাসী, এই লোকটা চোর, বদমাইশ, তাহলে তাকে কি ক্ষমতার আসনে যাইতে গিয়া আপনারা কি তা বুট যুদ্ধ করবেন নাকি? আমার জোরে কন্যা। আমার মুমিন মুসলমান ভাইয়ারা, আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নান নাস লারাউ যালিমা, যখন মানুষগুলা যখন দেখবে একজন জালেম আপনাদের সামনে আসবে, তখন আপনাদের উচিত হইল তাকে প্রতিহত করা। যদি না করেন, আও শাক্কা লা ইয়াউম্মাহুমুল্লাহু আইয়াউম্মাহুমুল্লাহু বিইকাব, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, আইয়াউম্মাহুমুল্লাহু বিইকাব, আল্লাহ রাব্বুল আলামিন চোখের সামনে জালিমকে দেখা যারা প্রতিহত না করে, ওই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা আযাবের মধ্যে গ্রেফতার করবেন। আওয়াজ দিয়ে কন্যা নাউযুবিল্লাহ। কথা বুঝছেন? আইয়াউম্মাহুমুল্লাহু বিইকাব, আল্লাহর ইকাব, আল্লাহর আযাবের মধ্যে গ্রেফতার হতে হবে, আল্লাহ তাআলার পাকড়াও থেকে বাঁচতে পারবেন না। তাহলে বোঝা গেল আমাদের সামনে যত প্রার্থীরা এখন আসবে, প্রত্যেকটা প্রার্থীর তার গুণ এবং বৈশিষ্ট্যগুলা আমাদের যাচাই বাছাই করা দরকার। কোনো অন্যায়কারী, কোনো পাপাচারী ব্যক্তিকে ক্ষমতার মসনদে বসানোর জন্য আমরা আমাদের আল্লাহর পক্ষ থেকে দেওয়া এই আমানত নামক এই ভোটটারে আমরা বিক্রি করব না। আওয়াজ দিয়ে বলেন না কথা ঠিক কিনা?
তাহলে বলেন দেখি ভোট দেওয়ার দরকার আছে কিনা নাই? ভোট দেওয়ার উদ্দেশ্য কি? জালেমকে প্রতিহত করো আর ভালো লোককে ক্ষমতার আসনে অধিষ্ঠিত করো। এতক্ষণের আলোচনা কিছু বুঝছেননি আপনারা? নবী চাবি দিয়েছেন কার কাছে? দায়িত্ব যে ভালো করে পালন করে তার কাছে। মা কথা কইন না আপনারা? নবী চাবি দিয়েছেন কার কাছে? দায়িত্ব যে সঠিকভাবে পালন করে তার কাছে। উসমান ইবনে তালহা পরীক্ষিত একজন দায়িত্বশীল, তাই নবী তার হাতে চাবি দিয়েছেন। আপনাদের কাছে যাকে পরীক্ষিত একজন মানব, আপনার মানুষের দরদি মনে হবে, জন দরদি মনে হবে, তাকেই আপনারা নির্বাচিত করবেন। জোরে কন্যা কথা ঠিক কিনা? আমি কি কোনো লোকের নাম কইছি? আমার জোরে কন্যা নাম কইছি? কির বাপ এরকম হতো না আমার এই দোষ। ওয়াজ করলে একটু সাবধানে করার দরকার না, কথা ঠিক না? এটা বুঝি আমরা। আমার মুমিন মুসলমান ভাইজান, তাহলে ভোট দিব কাকে? জালেম নয় তাকে। মজুরে কন্যা ভোট দিব কাকে? জালেম নয় তাকে। ওই সময় ভোট দেওয়াটা আপনার জন্য লাজিম হইয়া যায়, ওই সময় ভোট দেওয়াটা আপনার উপর অত্যাবশ্যক হইয়া যায়, ভোট দেওয়াটা জরুরি, এই হাদিস থেকে প্রমাণ হইয়া যায়। এবার আসুন, অনেক মানুষ বলতে পারে হুজুর আমার কাছে তো আলেম যেই বেটা জালেম যেই বেটা হমানুই, এই বেটাও দেখছি আলেম সুরত দেখায়, কিন্তু ক্ষমতার মধ্যে যাওয়ার পরে সব বুইলা যায়, মানুষকে বিপদগামী করে ফেলে, জাহান্নামের দিকে মানুষকে দাবিত করে, ঈমান এবং আকীদা সংক্রান্ত মানুষকে ধোঁকার মধ্যে ফেলে দে, বেদাতের মধ্যে শরীক কইরা দে। এইরকম কোন লোককে কি আমি ক্ষমতার মসনদে বসাবো নাকি? না না, যারা ইসলাম এবং ঈমান আকীদার প্রশ্নে, যারা ইসলাম বহির্ভূত কাজগুলা সুন্দরভাবে যারা উপস্থাপন করে, এদেরকেও ক্ষমতার মসনদে বসানো যাবে না। তুলনামূলক যেই ব্যক্তির কাছে ইসলাম এবং মুসলমানেরা নিরাপদ, তাকেই ক্ষমতার মসনদে বসানোর আওয়াজ দিয়ে এখন দরকার আছে কিনা নাই? ব্যাপারটা কিন্তু বোঝা লাগবে। এই বিচার করবেন আপনারা, আমি কইরে দিব না রে ছাল। আমার মুমিন মুসলমান ভাইজান, এখন কেউ বলতে পারে হুজুর আমার কাছে কাউকে পছন্দ হয় না, আমি কাউকে ভোট দিব না, ভোট দিব না। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যদি ভোট দেস না তাইলেও মুসিবত, তোকেও জাহান্নামে যেতে। এটা কোন হাদিস থেকে? এটারও হাদিস। আমাজুর এখন না, এটারও হাদিস। ভোট না দিলেও জাহান্নামে যাবেন কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে, আমার খুতবার মধ্যে তিলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়ালা তাকতুমুশ শাহাদা, ওয়ালা তাকতুমুশ। আপনারা একটু আরবিটা কইন না আয়াতটা, ওয়ালা তাকতুমুশ শাহাদা। এই শাহাদাতের বাংলা অর্থ হইল ভোট। মাজুরে কইন না, শাহাদাতের বাংলা অর্থ কি? ভোট হইল চারটা বিষয়ের সমন্বয়, এর মধ্যে একটা হইল সাক্ষ্য প্রদান। এর মধ্যে একটা কি? সাক্ষ্য, মানে আমি সাক্ষ্য দিচ্ছি যে এই লোকটা হইল এই আসনের এ দায়িত্ব পাওয়ার উপযুক্ত, এইটা মনে কইরে আপনি তাকে সাক্ষ্য দিলেন। ভোট দেওয়ার অর্থ হইল সাক্ষ্য দিলেন। ভোট দেওয়ার আরেকটা অর্থ হইল ওকিল নিযুক্ত করলেন, যে আমার উপর এই সমাজের যে দায়িত্ব, এই সমাজের দায়িত্ব পালন করার উপযুক্ত ব্যক্তি হইল উনি, ওনাকে আমি এই সমাজের দায়িত্বের উপযুক্ত বানায় দিলাম, এই হইল উকিল নিযুক্তকরণ। 3 নাম্বার বিষয় হইল সুপারিশকরণ, মানে কাউকে উপযুক্ত মনে করে তার বেলায় আপনি সমাজকে সুপারিশ করলেন, ভাই আমি দিয়েছি ভোট, আপনিও তাকে ভোট দেন, কারণ লোকটা ভালো, লোকটা উপযুক্ত। আমার মুমিন মুসলমান ভাইজান, 4 নাম্বার ভোটের নাম হইল আমানত। জোরে কন্যা কি নত? ও ভাই আস্তে কইন, জোরে কন্যা কি? তাহলে ভোটের একটা নাম হইল, প্রথমে কি বলছিলাম? প্রথমে কি বলছিলাম? সাক্ষ্য। জোরে কন্যা কি? সাক্ষ্য। আপনি সাক্ষী দিলেন। 2 নাম্বার বিষয় হইল উকিল নিযুক্তকরণ, মানে উকিল আপনি বানাইলেন। যেমনভাবে উকিলের বিষয়টা আপনাদের সামনে পেশ করি, কোন নাবালেগা মেয়ে যদি হয় তাকেও বিয়ে দেওয়া যায়, এটা আপনারা জানেননি? এই বেটা কি তাও সারা জীবন কত ওয়াজ শুনলাম, এখন নাবালিকা মেয়েরে বলে বিয়া দেওয়া, কি তখন বিয়া দেওয়া যায় না? বুঝা কোন দেওয়া যায়নি, জানেন না? আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়েছিল কয় বছরে? মুখ বন্ধ করে বলেছেন কে? কয় বছরে?
6 বছরে বিয়ে হয়েছিল। কি মনে করেন 6 বছরে মানুষ বালেগা হয় নাকি? না বালেগা। তাহলে না বালিগা মেয়েকে হযরত আবু বকর সিদ্দিক কিভাবে নবীজির কাছে বিয়ে দিলেন? যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশাকে বিয়ে দেওয়ার জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই হইলেন বাবা, নিজেই উকিল হয়ে গেছেন। জোরে কন্যা কি হয়ে গেছেন? উকিল হয়ে গেছেন। দেখবেন এই উকিল শব্দটাকে আমগো সমাজের মধ্যে কেউ উকিলাতি যারা করে বা গটকালি যারা করে এরারে বানায় লাইছে এখন উকিল বাপ। মজুরে কন্যা কি বাপ? এখন বাপের কোনো অভাব নাই। আরেক 2 নম্বর বাপ বানাইছে উকিল বাপ। এটা আমাদের সমাজে নাই, বিশেষভাবে আমাদের এই ভৈরবী সমাজ যে আছে, এই যে এই আশপাশে যে আছে আপনার কামলাবাজ, আপনার ওই ইটা থেকে মোটামুটিভাবে কিছু হাসরা রোগের মতো আমরা এলাকা তো হরতাছে উকিল বাপের একটা সংস্কৃতি। জুড়ে কন্যা কথা ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা উনি উকিল হইয়া মেয়ের পক্ষ থেকে ইজাব কবুলের মাধ্যমে আল্লাহর নবী বিশ্ব নবীর হাতে মেয়েটাকে বিয়ে দিলেন। আশা করি আপনারা উকিলের মর্মটা বুঝেছেন। মানে উকিলের যেই কথা ওই মেয়েটারও একই জোরে কন্যা একই কথা। অনেক দেখবেন ছেলে থাকে বিদেশে, মেয়ে থাকে স্বদেশে, এরপরেও বিয়ে হইয়া যায়, আছে কিনা নাই? ওমা কিভাবে হয়? কয় উকিলের মাধ্যমে। কন্যা কিসের মাধ্যমে? উকিলের মাধ্যমে। আমার মুমিন মুসলমান ভাইজান, বোর্ডের একটা নাম হইল উকিল নিযুক্তকরণ। আপনি উকিল বানায় দিলেন যে আমি সমাজের যেই দায়িত্ব পালন করার দরকার ছিল আমি না হইয়া ওই লোকটাকে আমি নির্বাচিত করলাম, তাকে আমি উকিল বানায় দিলাম, তাকে আমি দায়িত্বশীল বানায় দিলাম। সে এই সমাজের সমস্ত মানুষের দুঃখ দুর্দশা লাঘব করবে। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? 3 নম্বর হইল সুপারিশকরণ। কি করণ? সুপারিশকরণ। এই বসো বসো, কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, বলেন দরকারি কিনা কথাগুলা? জোরে কন্যা দরকারি কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান, 3 নম্বর বিষয় হইল সুপারিশকরণ, মানে সুপারিশ করা। এই সুপারিশ করার অর্থটা কি? একজন মানুষকে আপনারা মুতাওয়াল্লি বানাইবেন, দেখবেন সর্বপ্রথম একজনে কয় আব্দুল গফুররে সভাপতি বানাও, আছে কিনা নাই? এবার ডাক দিয়ে আরেকজনে কয় আমি একমত, আমি কি তাকেই বানানো হোক। আরেকজনে কয় আমিও একমত। ওই যে বাকিগুলা যে ওনাকেই বানানো হোক, এইগুলো হলো সুপারিশ। জোরে কন্যা কিরিশ? আরে জোরে কন্যা কিরিশ? সুপারিশ। সকলেই সুপারিশ করলো অমুক ভাইকে আপনি সভাপতি বানান, মুতাওয়াল্লি বানান। তাহলে বোঝা গেল ভোট হইল একটা সুপারিশ। আপনি নেতাকে নির্বাচন করার জন্য ভোট দিলেন, মানে তার জন্য আপনি সুপারিশ করলেন। আমার মুমিন মুসলমান ভাইজান, 4 নম্বর বিষয় হইল আমানত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ভোট হইল একটা আমানত। আমানত কি? এই জনসাধারণের মধ্যে সুনামগঞ্জ 1 আসনের এই প্রত্যেকটা ভূমির জন্য, প্রতিটা মানুষের জন্য, হাসপাতালের জন্য, এমনকি মানুষের যত দুর্ভোগ হতে পারে সকল দুর্ভোগ দূর করার জন্য যে সামগ্রীগুলো দরকার, সমস্ত সামগ্রী আছে সরকারের কাছে। সরকারের কাছ থেকে এই সামগ্রী আইনা জনগণের মধ্যে বিলিয়ে দেওয়ার জন্য আপনি তার কাছে এই দায়িত্ব নামক আমানতটা আপনি বুঝাইয়া দিলেন। ও মুমিন মুসলমান ইমানদার, আপনাদের কাছে বলতে চাই এই আমানত নামক ভোটটা কি কোনো চুর বাটপারকে দেওয়া যায়নি? আমার জোরে কন্যা দেওয়া যায়নি। ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাহলে বুটের 4টা নাম। জোরে কন্যা বুটের কয়টা নাম? 1 নাম্বার বলেন সাক্ষ্য। 1 নাম্বার কি? 2 নাম্বার উকিল। বলেন না 2 নাম্বার কি? উকিল নিযুক্তকরণ। 3 নাম্বার সুপারিশকরণ। জোরে কন্যা কি করণ? সুপারিশকরণ। 4 নাম্বার হইল আমানত। আমার মুমিন মুসলমান ভাইজান, এখন অনেকে বলতে পারেন হুজুর আমি ভোট দেব না, ভোটের দিন ঘুমাইমো। এমন অনেক মানুষ আছে, তাদের বেলায় খবর আছে। তাদের বেলায় কি আছে? আল্লাহ ডাক দিয়া কয় ওয়ালা তাকে তুমুর শাহাদা, তুমি তোমার ভোটকে লুকাইবা না, তুমি তোমার ভোটকে গোপন রাখবা না। ও মুমিন মুসলমান ইমানদার, যদি সাক্ষ্যকে গোপন করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াকতুমহা ফা ইন্নাহু আতিমুন কলবু। আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তি
সাক্ষ্যকে গোপন করে, ভোটকে গোপন করে, ভোট না দিয়া গড়ে লেপের ভিতরে শেয়া থাকে। আমার মুমিন মুসলমান ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই লোকের কলবটাকে আল্লাহ পাপ দিয়া ভরপুর করে দেবেন। আওয়াজ দিয়া কন্যা নাউযুবিল্লাহ। আপনারা কইবেন আমি বুট দিলাম না বালা মনে করিয়া, যে এইগুলারে বুট দিয়ে কোনো লাভ নাই। এখন বুট না দেখে আরো হাফ নিলাম, কারণটা কি? এটা বোঝার দরকার আছে কিনা নাই? যারা মনোযোগ দিয়ে কথাগুলা শুনতেছেন, আগামীকাল যদি আমি মারা যাই, কোরআন হাদিসের এই কথাগুলা আপনি মানুষের কাছে পৌঁছাবেন, ওয়াদা করেন পৌঁছাবেন ইনশাআল্লাহ। এই কথাগুলো আপনি পৌঁছাবেন। আল্লাহ তাআলা বলেন ফা ইন্নাহু আতিম কলবু, তার অন্তরটাকে আমি পাপে ভরে দেব, পাপ পূর্ণ করে দেব অন্তর। কিভাবে অন্তর পাপ পূর্ণ হবে? আমার মুমিন মুসলমান ভাইজান, এই চোর বাটপারদের দেশের মধ্যে কিছু তুলনামূলক ভালো লোক আছে কিনা নাই? কথা কই না, মন্দের মধ্যে ভালো আছে কিনা নাই? এখন একবারে জিবরাইল মিকাইল এরকম ফেরেশতা পাইবেন কোন? মন্দের মধ্যে ভালো লোক আছে আমার ভাইয়েরা। 4-5 জন প্রার্থী আছে, এদের মধ্যে একটা হইল চোর। তবে হ্যাঁ, সকলের ঘরে চুরি করে না, এইটা শেষকা চোর, ফুকুর চুরি করে, আর কোনো চুরি করে না। আরেকটা চোর আছে, যেই চোরটা ব্যাংক চুরি করে। বাংলাদেশের আর তোমার অবতার, মানে মানুষের টাকাগুলা লুটপাট কইরে কলমের খোসা দিয়ে খায়া ফেলে। বলেন দেখি কোন চোর বেশি ঘাতক? যেটা কলম দিয়া, হ্যাঁ কলম দিয়া যেটা কোটি কোটি টাকা মাইরা লায়, এইটা হইল সবচেয়ে বড় ঘাতক। তাইলে দুই চোরের মধ্যেও একটা তুলনামূলক ভালো আছে কিনা নাই? আমি কোনটা বুঝাইতে পারছি, বুঝছেন মনে হয় বুঝাইতে চাইতেছি কোনটা। আমার মুমিন মুসলমান ভাইজান, ভালো লোকের মধ্যে যেমন তুলনামূলক উত্তম লোক আছে, ভালো লোক আছে, ঠিক তেমনি ভাবে মন্দ লোকের মধ্যেও কিছুটা মন্দের ভালো লোক আছে কিনা নাই? আপনার এই ভোট না দেওয়ার কারণে যদি আপনার এলাকার কোনো মন্দ লোক নির্বাচিত হয়ে যায়, আপনি তো ভোটটাকে গোপন করলেন। আল্লাহ তাআলা বলেন এই ভোট গোপন করার কারণে, ভোট না দেওয়ার কারণে একটা মন্দ লোক নির্বাচিত হয়ে গেল। এই মন্দ লোক নির্বাচিত হওয়ার কারণে যত অন্যায় করবে, অনাচার করবে, যত মাল সম্পদ লুটপাট করে খাবে, সকল পাপের বোঝা যেই লোক ভোট দেয় নাই তার ঘাড়ে গিয়া ছাপবে। আওয়াজ দিয়া কন্যা নাউযুবিল্লাহ। এখন বুঝছেন নি কিছু কিভাবে ফাফে পূর্ণ হয়? তাইলে আপনি কোন দেখি সকলের ফাপ যে আপনার উপরে গেল, আপনি ভোট দিলেন না, এতে কি আপনি জান্নাতি না জাহান্নামী? ওমা, তাইলে তো ভোট না দিয়ে আরো লস হইল। ভোট না দিয়ে কি হইল? আমার মুমিন মুসলমান ভাইজান, আল্লাহর নবী বিশ্ব নবীর জলিলুল কদর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একখানা হাদিস। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান কাতামা শাহাদাতান, মান কাতামা শাহাদাতান, মান কাতামা শাহাদাতান, যেই ব্যক্তি ভোটকে লুকায়, মাজুরে কন্যা ভোটকে কি করে? লুকায়, তার মানে গোপন করে রাখে, নিজের ভোট নিজে দেয় না, ভালো লোককে নির্বাচিত করে না। ওই সমস্ত লোকের জন্য হযরতে আবু হুরায়রা বলেন, নবীজি বলেছেন, যেই ব্যক্তি ভোট নামক সাক্ষ্যকে যে লুকাইলো, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ইদা দুইয়া ইলাইহা, যখন তাকে ভোট দেওয়ার জন্য ডাক দেওয়া হলো, 12 তারিখের নির্বাচন, খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের মধ্যে ভালো লোককে নির্বাচিত করা আমাদের দায়িত্ব। যখন ঘোষণা আসলো, আপনি ঘরের মধ্যে শুয়ে থাকলেন, ভালো লোকগুলাকে আপনি নির্বাচিত করলেন না, আপনার ভোটকে আপনি ঘরের ভিতরে লুকায় রাখলেন। নবীজির সাহাবী হযরতে আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, মান কাতামা শাহাদাতান ইদা দুইয়া ইলাইহা, যখন তাকে ভোট দেওয়ার জন্য ডাকা হলো আর সে চুপিচাপি বসে থাকলো, ভোট দিল না, ওই ব্যক্তির কেমন গুনাহ, কেমন গুনাহ, ফাহুয়া কামান শাহিদা বিজুর। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওই লোকটা এমন যেমন সে মিথ্যা সাক্ষী দিল। জোরে কন্যা কি সাক্ষী দিল? মিথ্যা সাক্ষী দিল। তার মানে ভালো লোককে নির্বাচন করে নাই, ঘরের মধ্যে লুকায়িত ছিল। তার মানে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, সে যেমন কোনো পাপাচারীকে ভোট দিয়ে দিল, ভোটটা কম হওয়ার কারণে ভালো লোক নির্বাচিত হইল না, তার ভোটটা কম হওয়ার কারণে মন্দ লোক নির্বাচিত হয়ে গেল। তাহলে তার সাক্ষ্যটা যদিও দেয় নাই, কিন্তু পরোক্ষভাবে তার সাক্ষীটা দেওয়া হয়ে গেছে, ভোট দেওয়া হয়ে গেছে। কারণ মন্দ লোক, তার একটা ভোট না হওয়ার কারণে ভালো লোকে মন্দ লোকটা নির্বাচন
হয়ে গেছে, সুতরাং সে মিথ্যা সাক্ষ্য প্রদান করলো, এই জন্য তাকে আল্লাহর তৈরি জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? বলেন দেখি আলোচনা গুরুত্বপূর্ণ কিনা? আওয়াজ দিয়ে কন্যা গুরুত্বপূর্ণ কিনা? কোরআন হাদিসের রেফারেন্স আছে কিনা নাই? আমার মুমিন মুসলমান ভাইজান, এবার আসেন, আপনি এই ভূত নামক আমানতটা যদি না দেন তাহলে জাহান্নামের আগুনের মধ্যে আপনাকে জ্বলতে হবে। আমার মুমিন মুসলমান ভাইজান, এবার আসেন, আপনি কাকে নির্বাচন করবেন? ভোট দিতে তো হবে, এইটা বুঝলেন নাকি? ভোট যে দেওয়া লাগবে এটা বুঝছেন কিনা? কোরআন হাদিস অনুযায়ী আল্লাহ তাআলা যেহেতু বলেছেন তোমরা শাহাদাতকে গোপন করো না, সাক্ষ্যকে গোপন করো না, ভোটকে তোমরা গোপন করো না, নবীও বলেছেন ভোটকে গোপন করলে মিথ্যাবাদীকেই আপনার এটা প্রমোট করা হলো, একজন জালিম লোককেই আপনি পরোক্ষভাবে ভোট দিয়ে দিলেন, তাকে নির্বাচিত করলেন। বলেন ভোট না দেওয়ার মধ্যে গুনাহ আছে কিনা নাই? আবার ভোট দেওয়ার মধ্যেও গুনাহ আছে কিনা নাই? কোনো মন্দ লোকরে যদি আপনি ভোট দেন তাইলে গুনাহ হবে কিনা? তাইলে বুড়া বুড়ি আইছে, আনন্দের কিছু নাই, আল্লাহকে ভয় করার বিষয়। এই যুবক ভাইরা বসেন না, কথাগুলো বোঝা দরকার, বোঝা দরকার। যাইবার তো কয়েকদিন পরে 2-4টা মটর খাইয়া খাইয়া অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, হ্যাঁ যেমন আর কি হ্যাঁ তেমন, দুইটার সাথে মিল গেছে। এখন টাকা পয়সারও কিছু আদান প্রদান হয়েছে, এখন দেখবেন মিছিলের কি ভার, বাপরে বাপ। মাজুরে কন্যা কথা ঠিক কিনা? আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবেন। ও মুমিন মুসলমান ইমানদার, আপনাদের কাছে জানতে চাই, তাহলে ভালো লোককে নির্বাচন করার জোরে কোন দরকার আছে কিনা নাই? এই ভোটাভুটি শুধুমাত্র যে ইলেকশনের সময় তা না, বরং আপনার সমাজের ক্ষেত্রেও মসজিদের কমিটি যখন আপনারা নির্বাচন করেন, মসজিদ কমিটির মোতাবল্লি যখন আপনারা বানান, তখনও একটা ভোটাভুটি হয় কি হয় না? জোরে কন্যা হয় কি হয় না? যদি না হইয়াও থাকে এখন থেকে হবে, কারণ সরকারের একটা নির্দেশনা আসছে, আপনারা হয়তো জানেন না। প্রতিটা মসজিদের ইমাম মুয়াজ্জিন এবং যারা খাদেম আছে ওনাদের বেতনের নির্ধারিত একটা স্কেল চলে আসছে। প্রতিটা মসজিদে কমিটি থাকা লাগবে, প্রত্যেকটা কমিটি নির্বাচিত হবে ভোটাভুটির মাধ্যমে। নির্বাচন এখন আর সংসদে না, নির্বাচন এখন প্রতিটা মসজিদে আসতেছে। এই 2-3 দিন আগের ঘোষণা, 2-3 দিন আগের ঘোষণা, কয়েকদিন আগের ঘোষণা। তো এখন থেকে এই যে আপনি যারে তারে নির্বাচন করে মুতল্লি করে, আমি আবার আর একটা বই করতেছি, এখন নি মুতল্লি কিসের ওয়াল লেগে মার্ডার উডার হয়, এইটাও চিন্তা করলাম। কথা বুঝছেন না? যে সরকারি হওয়ার থাকবো, সরকারি পাওয়ার থাকবো, আমি পাওয়ার বলবো তল্লি। এখন নিয়ে আরও বেশি, আগে তো এইরকম ছিল, এখানে সরকারি কোনো হস্তক্ষেপ ছিল না, সরকারি কোনো অনুদানের ব্যবস্থা ছিল না, এখন নিয়ে আরও বেশি মার্ডার হয়, এইটাই আমি চিন্তা করি। যাক আলহামদুলিল্লাহ, বুঝছে শূন্য ভালো লোককে নির্বাচন করার দরকার আছে কিনা নাই? সবাই জোরে বলেন আছে কিনা নাই? আমার মুমিন মুসলমান ভাইজান, যদি মসজিদ কমিটির একটা লোককে আপনি মুতাওয়াল্লি বানান, মুতল্লির মধ্যে যদি সুদ খাওয়ার একটা প্রবণতা থাকে, সুদখোর যদি হয়, সমাজের একটা সুদখোরকে যদি আপনি মুতাওয়াল্লি বানান, আর বেশি দূরে নয়, কয়েকদিন পরেই দেখবেন গোটা সমাজটা দূষিত হয়ে গেছে। প্রত্যেকটা ঘরে সুদের সমাচার তৈরি হয়ে গেছে, সুদের প্রচার প্রসার ঘটে গেছে। আমার মুমিন মুসলমান ভাইজান, এমন একটা লোককে সভাপতি বানাইছে, মুতওয়াল্লি বানাইছে, নিজে জীবনে কোনোদিন নামাজ পড়ে না, তার ফ্যামিলিও নামাজ পড়ে না, এইরকম বদসুলুকি মুতল্লিও আমগো দেশে জোরে কোন আছে কিনা নাই? কষ্ট লাগতেছে আপনাদের? প্রতিটা দায়িত্ব আপনাকে আদায় করা লাগবে। ভোটাভুটি শুধুমাত্র পার্লামেন্ট মেম্বার নির্বাচনের সময় নাও, ভোটাভুটি শুধুমাত্র আপনার চেয়ারম্যান ইলেকশনের সময় না, মেম্বার ইলেকশনের সময় নাও, বরং ভোটাভুটি প্রতিটা মসজিদে হয়। একজন নেককার লোককে আপনি মুতাওয়াল্লি বানাবেন, 5 ওয়াক্ত নামাজিকে আপনি মুতাওয়াল্লি বানাবেন, যিনি ইমাম সাহেব চলে গেলে নিজে ইমামতি করার যোগ্যতা রাখে, এইরকম একজন পাক্কা ইমানদার মুসল্লি, আলেম বা কারি বা মোটামুটি ভালো মুসল্লি দেখাও একজন মুতাওয়াল্লি নির্বাচন করার জন্য কোন দরকার আছে কিনা নাই? যত মসজিদে দেখবেন কমিটির কারণে ইমামরা বিদায় হয়, সব মসজিদের কমিটিরে গিয়ে একটু যাচাই বাছাই করবেন, দেখবেন এইটা কোন চরিত্রের লোক, দেখবেন এটা বংশশুদ্ধা, একটাও নামাজ পড়ে। কথা কই না ঠিক কিনা? ইমামের পিছনে কুচাকুচি, এটাই তার কাজ। আসলে কিন্তু তার গড়ের বউয়ের সাথে হেবারে না।
আমার মুমিন মুসলমান ভাইজান, বৃদ্ধ হয়ে গেছে, ঘরের মধ্যে কোনো আর পাওয়ার নাই, কামাই নেই, পাওয়ারও নাই, টাকা পয়সা কিছু নাই, নিজের বউয়ের কাছেও কোনো দাম নাই। লাত্তি ঘুষি খাইয়া যখন রাস্তা দিয়া হাঁটে, কয় কোন জায়গায় যাই, মোচাষ চলে গেলে তো বিল লাগবো, তাহলে চলে যাই মসজিদের মধ্যে, গিয়েই কয় মসজিদ কই, কথা কই না, ঠিক কিনা? তুমি কোথায়? আমি আমার কামরায়। কয় কামরায় থাকো, মসজিদে দেখো না গোসা দিয়ে, দেখ গোসা দে আর কি, মসজিদে দেখো না বালু রইছে, বালু, কথা কই না? ঝাড়ু দিছে, এখন ঝাড়ুর মধ্যে কি আর সব বালু জায়গা? কিছু বালু তো ঝাড়ু দেওয়ার পরে বাতাসে উড়াই নিয়ে আসে, ভুলক্রমে চলে আসছে একটু বালু, গোসা দিয়ে কই বাজছেন, এত টাকা দিয়ে বেতন, বেতনকে খুঁজলাম কত দে, হ্যাঁ মা সারা বছরে দে 200, কথা কই না? সারা বছরে দে কত, 200 টাকার কথা পাওয়ার মুয়াজ্জিনকে, আল্লাহর ঘরের খাদিমকে দমক দিয়া দে। ও মুমিন মুসলমান ইমানদার, এইরকম বেয়াদব আর বদসলুকওয়ালা এইরকম কমিটি বানানোর ক্ষেত্রে আমাদের আর একটু সচেতন হওয়ার জোরে কোন দরকার আছে কিনা নাই? ইমামতি কম করছি না, ইমামতির জ্বালা আমরা বুঝি, কত কত প্রকার যে কমিটি আর কত এগুলো কিন্তু সব বুঝি। তবে হ্যাঁ, ভালো লোকও আছে, এমন মুতল্লিও আছে যারা ইমাম এবং মুয়াজ্জিনদেরকে তারা আপনার একটা বর্ডার তৈরি করে, নিরাপত্তা বর্ডার, তারা জান মালের হেফাজত করে, ইমাম মুয়াজ্জিন সাহেবের সুখে দুঃখে পাশে থাকে। এইরকম আছে কিনা নাই? কিছু জালেম মুতল্লি কেশিয়ারও আছে এইরকম। ইমাম সাহেবের বউ যদি প্রেগন্যান্ট হয়, হাসপাতালের বেডে যদি শোয়া থাকে, ওই সময়ও ছুটির পারমিশন দিতে গিয়া গড়িমসি করে, এইরকম জালিম পর্যায়ের লোক আছে কিনা নাই? ভাই আমি তো আর একলা ছুটি দিতে পারতাম না, কেশিয়ার সাহেবের গেছে, এই বেটা খুব, আমি তো চাই আপনার ছুটি দিতাম, কিন্তু কেশিয়ার বেটা মাইন্ড করবো, কেশিয়ার বেটা কি করবো, এদিকে কেশিয়ারে গেছে দৌড়েছে, সেক্রেটারি রয়েছে বাকি, তো মুতল্লি কেশিয়ার সেক্রেটারি, হ্যাঁ বেটা দৌড়াদৌড়ি, বহুত টেনশন করব না দৌড়াদৌড়ি করব। এই সময় হ্যাঁ 70,000 বার আল্লাহর কাছে মাফ চায়, যার নাই কোনো গতি হ্যাঁ করে ইমামতি কি এক গোলামির মধ্যে এসে বসলাম, যার জিন্দগিতে কোনো দিন ইমামতি করতাম না, ইমামতি সাইডে দেহে বিদেশ জায়গা, এইরকম হাজারো ইমাম আলেম আছে কিনা নাই? ওমা আসতে কোন কে জোরে কন্যা আছে কিনা নাই? অনেক যোগ্য উলামায়ে কেরাম মসজিদ ছাড়ছে, অনেক যোগ্য উলামায়ে কেরাম মাদ্রাসার চাকরি ছাড়ছে, এই জালেম নামক কমিটির কারণে আজ তারা বাহির দেশে গিয়া বাথরুম সাফ কইরা হালাল ইনকাম কইরা নিজের জীবিকা নির্বাহ করছে, মসজিদ ছেড়ে, শুধুমাত্র এই জালেমদের কারণে। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? কমিটি নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আপনার ভোট, আপনার সমর্থন এমন লোককে দেবেন যেই লোকটা তাকওয়াবান, যেই লোকটা পরহেজগার, যেই লোকটা আলেম ভক্ত, যেই ব্যক্তির ভিতরে জাহান্নামের ভয় আছে, জান্নাতের আশা আছে। এরকম মুত্তাকি পরহেজগার লোক দেখা কমিটির মোতওয়াল্লি, সেক্রেটারি, কেশিয়ার বানানোর দরকার আছে কিনা নাই? আরো আসতে কই, আছে কিনা নাই? যদি না বানান তাহলে এই মুতল্লি কেশিয়ারের মাধ্যমে ইমামরা যত নির্যাতনের শিকার হবে, বাহিরে থেকে ঘেউ ঘেউ করলে কোনো লাভ হবে না, যে এর মুতল্লি বানায় দিলাম খালি ইমামের সাথে খারাপ, আর মিয়া সে খারাপ ব্যবহার করে যেই গুনাহ হবে, আপনি যে তারে সমর্থন দিছিলেন আপনার নামেও কি একই গুনাহ হবে। এই জন্য আমার মুমিন মুসলমান ভাইজান, আলোচনার শেষ পর্যায়ে চলে আসলাম, আর লং করব না, লম্বা করব না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন আমাদের সকলকে যোগ্য প্রার্থী দেখে নির্বাচন করার তৌফিক দান করেন। সকলে বলুন জোরে জোরে আমিন, আর একটু জোরে কন্যা আমিন। আমি সর্বশেষ পর্যায়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমাদের একটু হুশে আসার দরকার আছে কিনা নাই? মজুরে কন্যা হুশে আসার দরকার আছে না? ওই দেখেন আরেকটা সামনে আইতেছে, এবারের নির্বাচনে কিন্তু হা বুট না বুট আছে কিনা নাই? এটা কিন্তু কয় না, এই কিছু কিন্তু 2টা ভোট দিতে হইব, একটা হইলো মার্কার মধ্যে ভোট মারবেন, আর আরেকটা হইলো হা ভোট না ভোট। জোরে কন্যা হা ভোট, আলাদা আলাদা ব্যালট পেপার থাকবে। এই হা ভোট আর না ভোট যে দিবেন ভাই, আপনি কি বুঝেন হায়ের আর নায়ের? আমার জোরে কনছে হায়ের আর নায়ের কি বুঝেন? এই যে হা দিবেন, এখানে লম্বা একটা নীতিমালা লেখা রয়েছে, যেই লম্বা নীতিমালার মধ্যে বিভিন্ন বিধান কায়েম হবে, বিভিন্ন আপনার সংস্কার হবে, এগুলো সবগুলো লেখা হয়েছে। এগুলো কি আপনি পড়ছেন? আমার জোরে কন না, তা আপনি দিকে বাই বাই হায়ের মধ্যে মারবেন, নায়ের মধ্যে মারবেন। আমি বলবো যে এই হা বুট না বুট দেওয়ার আগে, এই নির্বাচন আনার আগে যারা দেশের উপরস্থ কর্মকর্তা আছে তাদের উচিত ছিল প্রত্যেকটা মানুষকে হা বুট এবং না বুট কি
শর্তে দিবে বা কি প্রেক্ষাপট অনুযায়ী দিবে, এই প্রেক্ষাপটটা বুঝিয়ে দেওয়া, জোরে কন্যা কথা ঠিক কিনা? তবে আমি একটা কথা কই, এই হা বোট না বোট যে নীতিমালাগুলো লেখা হয়েছে এর মধ্যে সব নীতিমালাই পাইছি, তবে আমি বিসমিল্লাহ বুঝতে পারছি। গুছা হয়েছেন নাকি তা আপনারা? কি পাইছে না গুজ্জা? বিসমিল্লাহ গুজ্জা পাইছি। আছে না? আগে সংসদে ছিল না, সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস ছিল কি না? ছিল। এখানে বিসমিল্লাহ পাইছি না, তবে আরো ভালো ভালো কথা আছে, ভালো কিছু দিক নির্দেশনা আছে। আবার ইসলামের দৃষ্টিতে কিছু মন্দ দিকও আছে। এই জন্য দেশের মানুষ অনেকেই আছে হায়ের পক্ষে, অনেকেই নায়ের পক্ষে। তবে আমি কোনোটাই বলবো না, কারণ আমি ফেসও পড়তাম চাই না। আপনারা আমি কইতেছি, আমি তো জানিও না, বুঝিও না। আর আপনারা এটা ভালো করে পড়বেন, বুঝবেন, তারপরে হায়ের মধ্যে মারবেন, পছন্দ না হইলে নায়ের মধ্যে মারবেন, এটা আপনাদের দায়িত্ব। তবে আমি এখানে বইলা গেলাম, ভোট দেওয়ার আগে অবশ্যই চিন্তা করবেন, কারণ আমগো এলাকার একটা ছাগল যদি কেউ লালন পালন করে, এই ছাগলটাকে যদি কারেন্টের বাজারে না বিক্রি করে, দেখবেন যার কাছে বিক্রি করছে যখন টাইনা নিয়ে যায় তখন ছাগলের দুইটা ভাও দেয় এইভাবে আটকে। আমার কথা কই না? কথা কই না? একটা গরু আপনি বিক্রি করবেন, তার মালিককে চাইলে যখন একটা গরু আরেকটা মালিকের কাছে যায়, টাইনা যখন আনে তখন দুইটা ভাও দেয় এইভাবে। কি ব্রেক মারে কিনা? আমার জোরে কয় না, ব্রেক মারে কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন, একটা ছাগলও মানুষের চাইতে বড় সতর্ক, একটা গরুও মানুষের চাইতে বেশি সতর্ক। একটা গরু চিন্তা করে এতদিন আমারে খাওয়াইলো কে, পড়াইলো কে, আর এখন টানে কে। একটা ছাগলও চিন্তা করে এতদিন আমাকে আমার কোন মালিকে খাওয়াইলো, কোন মালিকে আমারে ফানিবান করাইলো, কোন মালিকে সেবা শুশ্রূষা করলো, আর এখন আমার রশিদিরে টান দিছে কেনা, এইটা চিনার দরকার আছে কিনা নাই? যেই মালিক আমাদেরকে খাওয়ায়, যেই আল্লাহ আমাদেরকে পড়ায়, যে আল্লাহ তাআলা আমাদের সকল চাহিদা পূরণ করে, যে আল্লাহ তাআলা আমার শ্বাস নিঃশ্বাসের মালিক, যে আল্লাহ তাআলা আমার প্রতিটা মুহূর্তের মালিক, সকল ক্ষমতার মালিক, সেই আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস বাকি রেখে সেই আল্লাহর নাম ছাড়া কোনো কার্যক্রম আমরা বাংলাদেশে হতে দিতে পারি না, তাদেরকে আমরা সাপোর্ট করতে পারি না। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? সুদা কথা শেষ। এই জন্য সামনের ইলেকশনে আপনারা সব কাজ করবেন বুঝে শুনে। আমি কোনোটাই ডাইরেক্টলি বলার দরকার নেই, আমি গরিব মানুষ, কথা বুঝছি না ব্যাপারটা। এখানে কোরআন হাদিসের আলোকে আপনাদেরকে দিক নির্দেশনা দিয়ে দিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা সমাজকে বুঝে শুনে, প্রতিটা নারী পুরুষকে শুধুমাত্র আপনার ইসলামী পোশাক পরিধান করলেই তো আর ভালো হয়, যাচাই বাছাই তো করতে হবে না, কথা ঠিক না? আমারে ভালো করে যাচাই করবেন না, যাচাই বাছাই করে তারপরে আপনারা ভোট দেবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে এই বুটের ওয়াজের উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।